পেত্নী শুনেছি লাল কাপড় পরে এই গাছের ডালেই পা ঝুলিয়ে বসে থাকতো। চলো আজকে কিন্তু আবার চলে এসেছি সেই জঙ্গলই মঙ্গল। চলো এই জঙ্গলের রাস্তা পার করে চলে যাব সেই ভূতরে বটগাছের নিচেই। আর সেই ভূতরে বটগাছের নিচেই গিয়ে তোমাদেরকে শোনাবো সেই পেত্নীর গল্প। যে পেত্নী কিনা আজ থেকে 10 বছর 20 বছর আগে ওই পেত্নী এই গাছে যে পা ঝুলিয়ে বসে থাকতো, মানুষদের ভয় দেখাতো, আর রাত হলে কেউ চলতে পারতো না সেই গাছের নিচে দিয়ে। চলো তোমাদেরকে আজকে সেই গাছের নিচে নিয়ে যাবো। আর যেতে গেলে কিন্তু এই জঙ্গলের রাস্তা পার করেই যেতে হবে আমাকে। আর সামনে গ্রাম আছে, একটা গ্রাম, ছোট্ট একটা গ্রামটা পাস করে আবার জঙ্গলের রাস্তা পড়বে। সেই জঙ্গলের রাস্তায় তোমাদেরকে নিয়ে যেতে যেতে বলছি, গল্প তো সেইখানে গিয়ে বলবো, গল্প নয়, এটা সত্যিকারের কথা। আজকে আমি খবর পেয়ে চলে এসেছি সেই বটগাছ বা ষষ্ঠী গাছ যেটাকে বলা হয়, সেই ষষ্ঠী গাছের নিচেই আমরা পৌঁছে যাব আস্তে আস্তে। চলো আর একটু গেলেই এই কয়েকটা বাড়ি আছে, ছাড়ালেই কিন্তু সেই বটগাছের নিচেই আমরা পৌঁছে যাব। নমস্কার, আমি রবিন, তোমাদের সঙ্গে আছি প্রত্যেক দিনের মতন। আজকেও একটা ভূতের ভিডিও বলতে পারো। আজকে কিন্তু পেত্নী, যে গাছে পেত্নী থাকে সেটা একটা গল্প বলবো। যে গাছে বটগাছে পেত্নী থাকতে পারে, সেটা গাছ আবার রীতিমতন বছরে একবার পুজো হয়, ষষ্ঠী পুজো করা হয়। সেই গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি একটি গ্রামে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই গাছের রহস্য, আর এই গাছে পেত্নী কতদিন আগে বাস করতো, এখন আর থাকে না, কিন্তু তবুও কিন্তু এই গাছের নিচে দিয়ে রাত হলে কেউ যায় না। মানুষ বলে কেউ যায় না এই গাছের নিচে দিয়ে দিনের বেলায়, খুব কম। দেখো দুই দিকের রাস্তায় দেখাচ্ছি কোনো মানুষজন নেই, আর এই দিকের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, কোনো রাস্তায় কিন্তু কোনো মানুষজন কিন্তু খুব কচিত, কারণ মানুষজন দেখা যায়, মানুষজন রিয়ার, খুব কচিত, কারণ রিয়ার মানুষ দু একটা চলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব আজকে, দেখবো যদি কাউকে পাই তার মুখ থেকেও কিছু শুনে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। যে পেত্নীর বটগাছ, আজকের ভিডিওটা হচ্ছে পেত্নীর বটগাছ। সেই পেত্নী কিন্তু ওই পা ঝুলিয়ে থাকতো সবসময়, নাকি রাত হলেই পা ঝুলিয়ে থাকতো। অনেক মানুষ দেখেছে পা দুটো ঝুলছে নিচেই, লাল শাড়ি পরে। চলো আজকে ভিডিওটা দেখতে থাকা যাক। এই যে গাছের ডাল ভেঙে পড়ে আছে, আজকে বলবো এই গাছের একটা বিরাট হিস্ট্রি আছে। আরে দেখো বাঁশঝাড়, এখানটায় আছে বাঁশঝাড়, আর তার অপোজিটে কিন্তু এই গাছটা, গাছে দেখো গাছ, বাঁশঝাড়টার উপরে কিন্তু একটা গাছের ডাল, বিশাল বড় ডাল ভেঙে পড়ে আছে। আর এই গাছের বিরাট বড় একটা হিস্ট্রি। এই গাছটা ছিল, যার নাম হচ্ছে ষষ্ঠী গাছ। এই ষষ্ঠী গাছে এককালে মানুষ ষষ্ঠী পুজো করত। আর বাড়িতে যে ঠাকুর পুজোগুলো করা হয়, সেই ভাঙা চুরো ঠাকুরগুলো এইখানে এই যে ফেলে গিয়েছে। ঠাকুর যে জলে দিতে হয়, জলে দেয় না কেন, এটা আমি কেন বুঝি না। নিশ্চয়ই রাধাকৃষ্ণ ঠাকুর। আর এখানে আছে এই যে দেখতে পাচ্ছ একটা হরি ঠাকুর, বা বলা হয় যেটাকে শিব পার্বতী। এই যে ভেঙে চুরে মায়ের মুন্ড ছিদ হয়ে যাচ্ছে। আর কেন যে জলে দেওয়া হয় না এই ঠাকুরগুলো আমি বুঝি না। যাই হোক, এইভাবেই হয়তো মানত করা থাকে। আর এই গাছের, যেহেতু এই গাছের কথা বলবো আজকে, এই যে গাছের ডাল না, এই গাছের ডালে এককালে সন্ধ্যা হলেই পেত্নী বাস করতো, পেত্নী। দেখো, আর তার সঙ্গে বলছে এই গাছের এই মাঝখানে এই যে ফোকর 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 হয়ে আছে, এখানে একটা কচ্ছপ থাকতো, কচ্ছপ। যে কচ্ছপের দাম কিন্তু কোটি কোটি টাকা, যার বাজার মূল্য কোটি কোটি টাকা। আমি তো কোনোদিন দেখিনি, যারা দেখেছে তারা গল্প বলে আমি শুনেছি। আর এই গাছটার নাম হচ্ছে বট গাছ। বট গাছের গোড়ায় সবসময় ষষ্ঠী পুজো করা হয়। গাছের অবস্থা এখন বিশাল খারাপ হয়ে গেছে। গাছটার বয়স মিনিমাম 200 বছর তো হবেই। আর গাছের এই যে এখানে বললাম পেত্নী ঝুলতো না, এই যে ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। পেত্নী শুনেছি লাল কাপড় পরে, পেত্নী শুনেছি লাল কাপড় পরে এই গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতো রাত হলেই। রাত হলে অনেক মানুষ দেখেছে। আর আমি জানিও না পেত্নী কেমন হয়।
যাই হোক, যে কথা বলছিলাম তোমাদেরকে, এই যে গাছের ডালগুলো, এই যে সন্ধ্যা হলেই কিন্তু মানুষ আর এখন এই রাস্তা দিয়ে চলে না। হ্যাঁ, এই রাস্তা দিয়ে চলে না। আর গাছটা কিন্তু একদম পুরো বুড়ো হয়ে গেছে, দেখো গাছে কোনো ডালপালা নেই। এই গাছটা এককালে ভূতেরই গাছ ছিল। এখনো মানুষ এই রাস্তা দিয়ে আর যায় না, রাত হলে সন্ধ্যা হলে কেউ চলে না। চারি সাইডে জঙ্গলের মধ্যে, সেখানে কিন্তু গ্রামের লোক ষষ্ঠী পুজো করতে আসে সেই বট গাছের গোড়ায়। আর এই গাছটার অপোজিটেই কিন্তু বিশাল বড় একটা বাঁশ বাগান, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই বাঁশ বাগান পুরো জঙ্গলে পাখিরা কেচর মেচর করে ডাকছে। এই যে পুরো বিদঘুটে এক বাঁশ বাগান। এখানে দিনের বেলায় কেউ আসে না, আর রাতে তো দূরে থাক। রাতে তো কখনো মানুষ এই রাস্তা দিয়ে চলেই না, কিন্তু এটা পাকা রাস্তা, চলে মানুষ অনেক ভয়ে ভয়ে চলে। আর এই গাছের বিষয়ে অনেক কিছু গল্প আছে। আর যেখানে বয়স্ক বয়স্ক মানুষরা বলে যে ভূত পেতনি বাস করতো এখান দিয়ে, নিচে দিয়ে গেলে নাকি অটোমেটিকলি গায়ে মাটি ছুঁড়ে ফেলতো কেউ, বা ঝিঝির করে মাটি পড়তো। এই গাছের গোড়া দিয়ে এখন আর কেউ চলে না। যেহেতু ষষ্ঠী গাছ, এটা ষষ্ঠী পুজো হয়, জামাই ষষ্ঠীর দিনকে এই গাছের গোড়ায় প্রচুর মানুষ ষষ্ঠী পুজো করে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে ষষ্ঠী পুজো করে। ষষ্ঠী পুজোর দিনকে আমি একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব, এখানে আবার আসবো। আর এই গাছের পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না, পুরো যেহেতু চারি সাইডে যে বাঁশ গাছে ঢাকা দিয়ে নিয়েছে, বাঁশ গাছে কিন্তু মানে ঘিরে নিয়েছে চারি সাইড দিয়ে, যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে বাঁশ গাছ। আর গাছটার অবস্থা তো বারবার বলছি, একই অবস্থা হয়ে আছে, যে বাঁশ গাছে এখন আর, যে গাছের এখন আর কোনো মানে অস্তিত্ব আর কয়েক বছর পরে আর থাকবেই না। এ দেখো, এই যে বিশাল আকারে বিশাল বড় বড় ডাল, এগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। এই যে গাছ থেকে অটোমেটিকলি কেউ কাটেনি, পুরো ভেঙে গিয়েছে গাছটা, কিন্তু অটোমেটিকলি ভেঙে চুরে যাচ্ছে গাছে। আর গাছটা বেশি দিন বাঁচবে না। গাছের চারি সাইড দিয়ে ডালগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে। অনেকেই এই ভূতের ভয়তে আর গাছের গোড়া দিয়ে কেউ যায় না, নিচে দিয়ে কেউ যাওয়া আসা খুব কম করে। দিনের বেলায় অল্প মানুষ যাওয়া আসা করে, রাত হলে তো কেউ যায় না এই রাস্তা দিয়ে। কিন্তু এটা একটা গ্রামে যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছ, এদিকে একটা গ্রাম আছে, আর আমার পিছন সাইডটা দেখাচ্ছি, পিছন সাইডটা একটা গ্রাম আছে। আর চারি সাইডে কিন্তু বাঁশ বাগান, বাঁশ বাগানই, এই বাঁশ বাগানেই খেয়ে ফেলেছে এই গাছটাকে, পুরো বাঁশ আর বাঁশ, পুরো চারিদিকে বাঁশ, কিন্তু এই গাছটাকে একদম ঘেরুয়া করে নিয়েছে। এই যে চারি সাইড দিয়ে বাঁশ, এই সাইড দিয়ে বাঁশ, এই সাইড দিয়ে বাঁশ, যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে জঙ্গল আর বাঁশ বাগান, শুধু বাঁশ বাগান। তো আমি অনেকবার এসছি এই গাছের নিচে দিয়ে, গাছের গোড়া দিয়ে, কোনো রকম আমি কিন্তু ভয় হতাশা কিছু পাইনি। তো মানুষে গল্প করে, আগেকারের বয়স্ক বয়স্ক মানুষরা গল্প করে যে গাছের নিচে, এই যে গাছের এইখানে কিছুদিন আগে কচ্ছপ দেখা গিয়েছিল নাকি শুনলাম। আর তারপরে এই গাছে আগে বানর হনুমান অনেক কিছু খেলা করতে দেখা যেত, এখন আর কিছুই থাকে না। এখন শুধু আশেপাশে পাখি পক্ষী, আর গাছে তো কিছু নেই, গাছে তো অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই কিছুই। গাছটা তো ভেঙে চুরে একদম মানে হয়ে গিয়েছে, কি আর বলবো। সেই গাছটা কিন্তু একটা নামকরা গাছ ছিল আগে, যার নাম হচ্ছে বট বৃক্ষ। বট বৃক্ষর গাছের নিচেই কিন্তু ঠান্ডা হাওয়া বা ঠান্ডা আবহাওয়া চলতে দেখা যায়। গাছের নিচে আসলে কিন্তু মন ঠান্ডা হয়ে যায় অনেক সময়। এই গাছের আমরা দেখতে পাচ্ছি, এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে কি যেন একটা হয়েছে, ছাতির মতো দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা, এই যে এরকম জিনিস কিন্তু দেখা যায় না। আর প্রত্যেকটা বট গাছের নিচেই বোয়া বা ঝুড়ি দেখা যায়, এই গাছে কোনো বোয়া বা ঝুড়ি দেখতে পাচ্ছি না। গাছের নিচে এই সাইড দিয়ে আছে একটাই গাছ, আর আমি শুনেছি এটা বিশাল পুরনো গাছ। আর যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখালাম যে ভুতুরে একটা বট গাছ, বট বৃক্ষ ভুতুরে, এখানে পাখিগুলো ডাকছে কুহু কুহু করে। আজকে এখন তো বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মাসের দিনে অনেক সময় কোকিল পাখি বা নানান রকমের পাখির ডাক শোনা যায়। তো গাছের ভিডিওটা কেমন লাগলো? আর ভুতুরে বট গাছ, যেটা বলেছি ভুতুরে বট গাছ, এখানে মায়ে বোনেরা ষষ্ঠী পুজো করে। জামাই ষষ্ঠীর দিনে একমাত্র একবারই পুজো হয়, আর তারপরে কিন্তু এই গাছের গোড়ায় কেউ আসে না, ঠাকুর ঠাকুর ফেলতে হলে চলে আসে। এই গাছের নিচে দিয়ে মানুষ চলাচল খুব কম করে, আর রাত হলে তো মানুষ চলাচল করেই না, যেহেতু পেতনির ভয়। এখানে বলে কি পেতনি, চুড়েল, যেটাকে হিন্দিতে আমরা বলছি চুড়েল, সেই চুড়েলের ভয় আছে এই গাছের। আর কিছুদিন আগে কত্থক দেখা গিয়েছিল, বললাম তো এখানে। তা চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, ভিডিওটা একটু শেয়ার করো, আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই
কোনো এক বাগান কিংবা জঙ্গল কোনো ভূতের ভিডিও নিয়ে আমি আবার হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুখে থাকো। আমি বাই।